হ্যালো ফ্রেন্ড, আমি হাসিফুল। আপনারা কেমন আছেন? আপনাদের জন্য আজকে যে আমি একটি অ্যাপ নিয়ে এসেছি, আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কোন অ্যাপ নিয়ে এসেছি। তো যে অ্যাপটি নিয়ে এসেছি সেই অ্যাপ থেকে আপনারা একটা টাকাও ইনভেস্ট ছাড়াই আপনারা ওখান থেকে বাড়িতে বসেই মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমি দেখাই দেই যে আপনাদের জন্য যে অ্যাপটি আমি নিয়ে এসেছি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে কিভাবে আপনাদেরকে এই অ্যাপ থেকে টাকা ইনকাম করতে হবে বিনা ইনভেস্ট ছাড়াই। তো চলুন কথা না বলে আপনাদেরকে আমি দেখাই। আপনারা প্রথমত আপনাদের প্লে স্টোর থেকে মেশো অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখন মেশো অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতেছি। তো আপনারা এই যে মেশো অ্যাপ, আপনারা এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, তো আমি এখানে ডাউনলোড করতেছি না, আমার আপডেট চাইতেছে, আমি আপডেটটা পরে দিয়ে নিব। তো আপনাদেরকে আমি এখন ডাইরেক্ট আমার মেশো অ্যাপটি থেকে আপনাদেরকে দেখাই দিই। আপনারা এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন। তো আমার মেশো অ্যাপটি আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওখানে খোলার জন্য কোনো কিছু করতে লাগবে না। ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর ওখানে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দিয়ে ওখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে এরকমভাবে খুলে আসবে। তো খুলে আসার পর আপনারা যা করবেন, আপনারা এখন উপরে দেখুন একটা এখানে লোগো আছে, লোগোটার এখানে হ্যালো লেখা আছে উপরে ডান বাঁ দিকে। এখানে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। এরকম আসার পর আপনারা এরকমভাবে এখানে ফোন নাম্বারটা দেখাবে। আপনার ফোন নাম্বার সাইটে এখানে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে তারপরে আপনারা এখানে যে একটা মানুষের মতো লোগো দেখতে পাইতেছেন, এই লোগোটার এখানে দেখবেন অ্যাড ফ্যাক্টরি, এখানে টাচ করবেন। নিচে টাচ করার সঙ্গে সঙ্গে ওখানে আপনার মোবাইলের যে গ্যালারি আছে, গ্যালারি খুলে যাবে। গ্যালারি খোলার পর ওখান থেকে আপনারা যে কোনো ফটো, আপনার নিজের ফটো বা আপনার শপের ফটো এখানে দিবেন। দেওয়ার পর আপনার এখানে নিজের নাম বসাবেন। এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপরে নিচে আছে এখানে ইমেল। তারপরে আপনি এখানে মেয়ে ছেলে, মেয়ে হলে হ্যাঁ মেল দিবেন। আর যদি যদি ছেলে হন তাহলে মেল দিবেন প্রথমেরটা, আর যদি মেয়ে হন তাহলে দ্বিতীয়টা দিবেন ফিমেল। তারপরে নিচেরটা হচ্ছে আদার্স। তারপরে আপনারা এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন। দিলে দিবেন, না দিলে নাই। আপনার এখানে এটা দিবেন। এখানে স্টেটাসে সিরিজের পিনকোড আছে, আপনার এখানে পিনকোডটা দিয়ে দিবেন। এটা আপনার সিটিটা দিয়ে দিবেন। নিচে স্টেট আছে, আপনি কোথায় থাকেন, আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থাকলে নিচে ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল এভাবে করে দিবেন। এখানে সিটি ডিস্ট্রিক্ট আপনি কোথায় থাকেন সেটা দিয়ে দিবেন। এখানে পিনকোডটা দিয়ে দিবেন। আপনার এখানে বিজনেস নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেভ আছে অপশন, সেভ করে দিলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ব্যাক হয়ে আপনারা যে মেন কাজটা করবেন, সেই মেন কাজটা হচ্ছে, এটাই কিন্তু আপনাদের সবচেয়ে মেন কাজ, ঠিক আছে। আপনারা এখানেতে দেখুন ব্যাঙ্ক ইউপিআই ডিটেলস, আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানেই কিন্তু আপনাদের ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা কিন্তু এখানে অ্যাড করতে লাগবে। আপনারা যখন এখান থেকে সেল করবেন, সেল করে যখন অন্য কাস্টমারকে প্রোডাক্টটা দিবেন, প্রোডাক্টটা থেকে যে আপনি কমিশনটা পাবেন, ওই কমিশনটা কিন্তু সরাসরি আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, ঠিক আছে। যার জন্য কিন্তু আপনাকে এখানে ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে দিতে লাগবে। তো আপনারা এখানে ব্যাঙ্ক ডিটেলস লেখা আছে, এখানে অ্যাড সাইডে দেখুন, অ্যাডে টাচ করবেন। টাচ করার পর এখানে একটা আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা প্রথমে এখানে বসাবেন। 295015। আমি একবার চেক করে নিই ওটিপিটা। 295015।
295015, ঠিক আছে। ওটিপি আমার এখন ভেরিফিকেশন করে দেবো। ভেরিফাই করার সঙ্গে প্রথমে আপনার যে ব্যাংকের আইএফসি কোড আছে, সেই আইএফসি কোডটা এখানে দিতে লাগবে। প্রথমে এখানে আইএফসি কোডটা বসাবেন। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের বইতে আপনি দেখবেন ওখানে আইএফসি কোড বলে একটা নাম্বার হয়, ওই আইএফসি কোডটা এখানে বসাবেন। তারপরে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, মানে উপরে যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা বসাবেন সেম ব্যাংকের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, দুইটা কিন্তু সেম হতে হবে। তারপরে যে ব্যাংক হোল্ডার নেম, মানে ব্যাংক অ্যাকাউন্টে যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই নামটা এখানে দিতে হবে, সঠিক নামটা দিতে হবে, ভুল হলে কিন্তু চলবে না। তো সব কিছু এখানে ঠিকঠাক বসার পর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এটা লোড হয়ে যাবে। লোড হওয়ার পর এখানে আপনার ব্যাংকের ডিটেলসটা সব এখানে দেখাবে, ঠিক আছে। তো এইভাবে যখন হয়ে যাবে তখন কাজ শেষ, এখানে আর কোনো কিছু নাই। তারপর আপনার ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে চলে আসার পর আপনারা এখন সেল কীভাবে করবেন, সব কিছু তো রেডি হয়ে গেল, এখন আপনাদের সেল করতে লাগবে। তো সেল করার জন্য যা করবেন, ধরে নেন আমি এখান থেকে একটা ড্রেস সিলেক্ট করি, এই টি শার্ট, এই শার্টটা ছেলেদের, আপনারা যে কোনো, এখানে দেখুন 275 টাকা দাম আছে, ঠিক আছে। এটাকে আপনি এখন যদি এটাকে 400 টাকা বা 500 বা 600 টাকা আপনি যদি বিক্রি করেন কাস্টমারের কাছে, তাহলে আপনারা কিভাবে এটাকে বিক্রি করবেন। তো যেভাবে আপনারা এটাকে কাস্টমারের কাছে পাঠাবেন সেই পদ্ধতিটা হচ্ছে, আপনি প্রথমত ড্রেসটা সিলেক্ট করবেন। এখানে ড্রেসটার অনেকগুলো এখানে সাইজ হিসাবে টাকা দেখাইতেছে, ঠিক আছে, অনেকগুলো দেখাবে না, এটা কিন্তু খুব কমই এরকম হয়। তো একটু অন্য প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, ধরে নেন এটা, এই যে এই প্রোডাক্টটার যেমন এখানে সাইজে কোনো টাকা দিতে লাগতেছে না। তো এটার দাম আছে 222 টাকা। এটাকে যদি আমি এখন 300, 400, 500 বিক্রি করি, তাহলে আপনার যে কাস্টমারের কাছে তার সাইজটা লাগবে সেই সাইজটা এখানে টাচ করবেন। এক্সেল হোক, ডাবল এক্সেল হোক, এল সাইজ হোক, টাচ করবেন। টাচ করার পর আপনারা এখানে বাই নাও টাচ করবেন। বাই নাও করার পর এখানে দুই রকমের আছে, একটা আছে 222 টাকা আর একটা আছে 204 টাকা। যদি 205 টাকা করেন তাহলে কাস্টমার যদি এটা পছন্দ না করে যে কোনো সময়ের জন্য আপনি রিটার্ন করতে পারবেন। আর আপনি এটা যদি করেন তাহলে শুধু রং প্রোডাক্ট বা যদি প্রোডাক্টটা যদি মানে যেটা দিয়েছে সেটা যদি না হয় অন্য প্রোডাক্ট হয়, বা প্রোডাক্টটা কোনো রকম ছেঁড়া ফাটা বা কোনো রকম মানে অন্য কিছু আছে, তাহলে এটা আপনি শুধুমাত্র এইভাবে রিটার্ন করতে পারবেন। আর এখান থেকে করলে পরে আপনি যেমনই থাকুন না কেন আপনার যদি পছন্দও না হয় আপনি রিটার্ন করতে পারবেন। তো সবসময় এখান থেকে করার চেষ্টা করবেন। এখানে করে তারপরে আপনি অ্যাড্রেস সিলেক্ট করবেন কাস্টমারের। কাস্টমারের অ্যাড্রেস এখানে আপনি ফিল আপ করবেন। প্রথমত কাস্টমারের নাম দিবেন, এখানে আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, তারপরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচে ইন্টার অ্যাড্রেসে টাচ করবেন। টাচ করার পর এখানে হাউস নাম্বার, বিল্ডিং নেম, তারপর এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিবেন, 3টা। তারপরে এখানে আছে রোড নেম আছে, এরিয়া আছে, কলোনি আছে। তো আপনাদের রোড নেমটা দিতে লাগবে না, রোড নেমটা সহজে পাওয়া যায় না। আপনারা প্রথমে এখানে এরিয়া করে দিবেন। এরিয়া করে আপনারা এখানে ডট দিয়ে আপনারা যে জায়গাটার নাম আছে, যে অ্যাড্রেসে আপনি পাঠাবেন কাস্টমারের, সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। ফিল আপ করার পর আপনারা এরকম একটা চিহ্ন দিয়ে আপনারা এখানে দিবেন কলোনি। কলোনি দিয়ে ডট চিহ্ন দিয়ে আপনি যেখানে সেম অ্যাড্রেসটা প্রথমে দিয়েছেন এই অ্যাড্রেসটা এখানে আবার বসাবেন, ঠিক আছে। আমি এখানে কিন্তু শুধুমাত্র আপনাকে বোঝার জন্য আমি এখানে আলতু ফালতু দিতেছি, ঠিক আছে, এখানে আমি কোনো কিছু সঠিক দিতেছি না। তো দেখুন এটা আমি সেম দিয়েছি, এইভাবে আপনারা দিবেন। দেওয়ার পর
তারপরে এখানে একটা পিন নাম্বার দিয়ে দিবেন, যে পিন নাম্বারটা ওখানে কাস্টমার দিবে আপনাকে সেই পিন নাম্বারটা এখানে দিবেন। এভাবে একটা পিন নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে সিটি মানে যে ডিস্ট্রিক্ট জেলা মানে যে জেলায় হোক, যে ডিস্ট্রিক্টে হোক, যে সিটিতে হোক ওরা পাঠাবে ওটা ওখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কলকাতা দিলাম। স্টেট আপনারা এখানে সব ধরনের স্টেট আছে, যারা যেখান থেকে নিবে তাদের এখানে সব দিয়ে দিবেন, ঠিক আছে। আসাম, বিহার, উড়িষ্যা, গোয়া, গুজরাট, হরিয়ানা যা আছে এভরিথিং, পুরো অল ইন্ডিয়া স্টেট যত আছে সব এখানে দেখবেন, এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। ওয়েস্ট বেঙ্গল করার পর আপনারা এখানে অ্যাড্রেসটাকে সেভ করবেন। অ্যাড্রেসটা সেভ যখন হয়ে যাবে আপনারা এখন কি করবেন, এখানে কানেক্টিং বলে একটা লেখা আছে, কানেক্টিংয়ে টাচ করবেন। টাচ করার দেখেন এখানে পেমেন্ট করতে বলতেছে, ঠিক আছে। আপনারা ক্যাশ অন ডেলিভারি করবেন। ক্যাশ অন ডেলিভারি করার পর আপনি দেখুন নিচে লেখা আছে রিসেলিং দ্য অর্ডার, ঠিক আছে। প্রথমেই দেখুন এখানে রিসেলিং দ্য অর্ডার, আপনারা এখানে টাচ করবেন রিসেলিংয়ের জন্য। তারপরে এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পর দেখুন প্রোডাক্টটার দাম কত ছিল, 222 টাকা, ঠিক আছে। এই প্রোডাক্টটা আপনারা কত টাকা বিক্রি করতে চাইছেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমি 222 টাকা প্রোডাক্টটা আমি 350 টাকায় বিক্রি করব। তো আমার এখানে এখন বসাবো 350 টাকা। আমার এখন এখানে ইনকাম হইতেছে 128 টাকা। এই যে নিচে দেখুন ইওর মার্জিন 128 টাকা। তো এখন এখানে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্রোডাক্টটার দাম এখন 350 টাকা হয়ে গেছে। কাস্টমার কিন্তু বুঝতে পারবে না যে প্রোডাক্টের দাম 222 টাকা, ঠিক আছে। আপনি 350 টাকা এখানে দেখাইতেছে, এটাই কিন্তু কাস্টমারকে যখন ডেলিভারি যখন করবে তখন কিন্তু 350 টাকা দিয়ে কাস্টমার নেবে, ঠিক আছে। ওখানে 350 টাকায় দেখাবে। আর আপনি কিন্তু এখানে 222 টাকায় অর্ডারটা পেয়ে গেলেন। আপনার কামাই হইতেছে এখানে 128 টাকা। এই যে এখানে লেখা আছে যে টোটাল অর্ডার মানে ড্রেসটার দাম টোটাল 222 টাকা। এখানে আপনি যে মার্জিন যেটা ইনকাম করতেছেন সেটা হচ্ছে 128 টাকা। আর এখানে আপনি টোটাল সব মিলে হলো 350 টাকা, ঠিক আছে। আমি আপনাদেরকে বললাম যে 350 টাকা আমি এটা বিক্রি করবো, তো এখানে 350 টাকায় আসে, ঠিক আছে। এখন নিচে দেখেন প্রেস অর্ডার, এখানে প্রেস অর্ডার করলে এটার সাথে সাথে অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন অর্ডার করতেছি না, আপনাদেরকে আপনি বোঝানোর জন্য আমি এটা করলাম, দেখানোর জন্য। তো আপনারা এখানে দেখুন 350 টাকা এখন অর্ডারটা করলে পরে এখানে প্রেস করলে সেটা অর্ডারটা হয়ে যাবে। অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ব্যাগ চলে আসবেন। ব্যাগ এসে আপনারা অর্ডারটা যেখানে পাবেন মেশোতে যাবেন, যাওয়ার পর এই যে মাই অর্ডার বলে লেখা আছে নিচে, আপনারা এখানে মাই অর্ডার পাবেন। এই মাই অর্ডারে গিয়ে আপনারা এখানে যে অর্ডারটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে অর্ডারটা আপনি দেখতে পাবেন। তো কীরকম আসবে দাঁড়ান আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি, আমার একটা আইডিয়া আছে সেটা খুলে দেখাই। তো আপনারা যখন অর্ডারটা যখন হয়ে যাবে তখন আপনারা মাই অর্ডারে গিয়ে সার্চ করবেন। নিচে দেখেন মাই অর্ডার বলে একটা অপশন আছে, এখানে টাচ করার পর আপনারা যতগুলো অর্ডার এখানে করবেন সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো অর্ডারটা করার পর এরকম হয়ে আসবে। আমি এটা অর্ডার পাঠিয়েছি একটা কাস্টমারের জন্য। এটা আজকে দেখুন 15ই জানুয়ারিতে আমি এটা পাঠিয়েছি অর্ডারটা আমি। তো এই অর্ডারটা এখন শিফট হবে 16 তারিখে, তারপর ডেলিভারি ডেট দিয়েছে 24 তারিখ, ঠিক আছে। মানে 10 দিনের মধ্যে ডেলিভারি করে দিবে। ডেলিভারি হওয়ার 24 তারিখ ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হওয়ার পর ওটা 1 সপ্তাহ সময় থাকে, 1 সপ্তাহ পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, ঠিক আছে। এই যে এটা প্রোডাক্টের জন্য আমার 257 টাকা আমি এটা চার্জ রেখেছিলাম, মানে আমার ইনকাম। তো 257 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। প্রোডাক্টটার মেন প্রাইস হচ্ছে এখানে 543 মানে 543, ঠিক আছে। এইরকম করে দেখাবে। তো ঠিক আছে, আপনারা এখন এটাকে কিভাবে আপনারা অন্য জায়গায় কাস্টমারের কাছে সেল করবেন সেটা আপনাদেরকে বর্তমানে আমি দেখিয়ে দিতেছি। আপনারা ব্যাক করে এভাবে চলে আসবেন প্রোফাইলের মধ্যে। আসার পরে আপনারা যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে দেখাবে। আপনারা এখান থেকে প্রোডাক্ট চুজ করতে পারেন, ঠিক আছে। মেয়ে ছেলে এভরিথিং, এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনারা এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ করে চুজ করতে পারেন। আমি এখানে যদি সার্চ করি কুর্তি, আমি এখানে সার্চ করলাম কুর্তি, এখানে দেখেন অনেক কুর্তি আসছে, আপনারা কোনটা কুর্তি নেবেন এখানে সব পাবেন।
কটন কটন কুর্তিতে আমি সার্চ করলাম, এখান পর অনেক ধরনের কুর্তি চলে আসে। তো আপনার বোঝানোর জন্য আমি এখান থেকে একটা দেখা দিতেছি। এইখানে টাচ করবেন, টাচ করার পর আপনার এখানে সাইজ অনেক আছে, এটার দাম আছে 220 টাকা। এখানে এই যে এই প্রোডাক্টটার এখানে সাইজে এখানে কোনো টাকা ইনকাম দিতে হচ্ছে না। এখানে 370 টাকা প্রোডাক্টটার দাম আছে। আপনারা প্রথমত কী করবেন, এটাকে কপি করবেন। এই যে এখানে যে প্রোডাক্টের ডিটেলসটা আছে এটাকে কপি করবেন। এটাকে কপি করবেন, কপি করার পর কপি করে রাখলেন। তারপরে ড্রেসটাকে আপনারা এটাকে স্ক্রিনশট করে নেবেন। আপনার মোবাইল দিয়ে আপনারা যেভাবে স্ক্রিনশট করতে পারেন, স্ক্রিনশট করে শুধু এতটুকু নিচে দেখুন একটা নাম্বার আছে, ওই নাম্বারটা দিবেন না, এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে যতগুলো আছে সেম টু সেমভাবে এগুলো সবগুলো কেটে নেবেন, এভাবে কাটবেন। এখানে একটা আছে, সবগুলো এভাবে কেটে কেটে নেবেন। ফটোগুলো এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করে আপনারা এটা যে কপি করতে নিলে বলেছিলাম, এটা কপি করা যদি থাকে তো কপি করে নিয়ে থাকবেন, নাহলে আবার একবার কপি করে নেবেন। নেওয়ার পর আপনারা যা করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর এখানে একটা মার্কেট প্লেস বলে একটা অপশন আছে, দেখুন এখানে ঘরের মতো চিহ্ন, এই যে টু লেখা আছে ওইখানে, এটাকে বলে মার্কেট প্লেস। এটার মধ্যে টাচ করবেন। এখানটা টাচ করার পর এখানে দেখুন সেলিং বলে একটা অপশন আছে, সেলিং অপশনে যাবেন। যাওয়ার পর এখানে আইটেম সিলেক্ট করবেন। আইটেম সিলেক্ট করার পর এখানে যে প্রথমত পিক যাবে, এখানে এখানে আপনার ফটোগুলো এখানে দিয়ে দিবেন। যে কটা ফটো আপনারা এখানে নিয়েছেন সব কটা ফটো এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর দিয়ে প্রথমত আপনাকে টাইটেল মানে ড্রেসটার নাম দিবেন, এটা হলো ওমেন কুর্তি, ওমেন কুর্তি, ওমেন কুর্তি দিলাম। প্রাইস, ওখানে প্রাইস কত দেখাইছিল ড্রেসটার, 370 টাকা। এটা আমি এখন 500 টাকায় বিক্রি করব। তো এখানে প্রাইসটা আমি এখন 500 টাকা দিয়ে দিচ্ছি। এখানে ওমেন ড্রেস ক্যাটাগরি, এটা আপনি চলে আসে, যদি না আসে আপনারা এখান থেকে চুজ করে বসিয়ে দিবেন, বা অথবা এখানে টাচ করলে পরে এবার চলে আসবে, এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে কন্ডিশনটা আপনারা নিউ করে দিবেন। প্রোডাক্টটা যখন নিউ, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট না, তো এখানে নিউ করে দিবেন। নিউ করার পর এখানে যাচ্ছে ডিসক্রিপশন, ওই যে আপনারা কপি করে নিলেন ওখানে, যে ওই কপিটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, দেখো ওখানে পুরোপুরি সব চলে আসে। প্রোডাক্টটা যত ডিটেলস ওখানে ছিল সব কপি করে আমরা নিয়েছিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচে আর কোথাও কোনো কিছু করার নেই। আপনারা এখানে দেখেছেন অফার শিপিং, এটাকে অন করে দিবেন। যদি না আসে কোনো সমস্যা নেই, ওটা দিবেন না, না থাকলে। তারপরে উপরে নেক্সট বটম আছে, নেক্সট বটমে টাচ করবেন। টাচ করার পর এখানে যে পাবলিশ অপশনটা আছে, এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে পরে এটা পাবলিশ হইতে, এখন দেখুন পাবলিশ হইতেছে, পাবলিশ এখনই হয়ে যাবে। এটা পাবলিশড হয়ে গেল। আপনারা এখানে তীরের মতো দেখুন ডকের চিহ্ন হয়ে গেছে। এটা এখন রিভিউ হবে, রিভিউ হবে, এটাকে কাস্টমারের কাছে দেখাবে। ঠিক আছে, এভাবে এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সেমভাবে প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখাবে তখন কাস্টমারকে। আর একটা কাজ করবেন, এখানে দেখুন একটা ব্লু লেখা আছে কিষানগঞ্জ 400 কিলোমিটার, এই যে এখানে আমি টাচ করতেছি, দেখুন এখানে টাচ করে আপনারা এখানে এডিট, এই যে নিচে দেখুন কমা বড় করার জায়গা আছে, এটা এটা আপনার 115 কি 15 কিলোমিটার এরকম থাকবে। ঠিক আছে, এটাকে টেনে এভাবে 400 কিলোমিটার করে দেবেন, দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন 400 কিলোমিটার হয়ে যাবে। দেখুন এখানে 400 কিলোমিটার হয়ে গেছে। এটা করে দিলে কি অনেক এরিয়া নিবে, 400 কিলোমিটার এরিয়া পর্যন্ত আপনার এই প্রোডাক্টটা দেখাবে। ঠিক আছে, তো বাস এইভাবেই করবেন। করার পর আপনাদের যখন কাস্টমার এসএমএস করবে তখন এখানে এরকম আসবে, এই যে এখানে দেখুন মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেসে আসবেন, এরকম প্রোডাক্টগুলো দেখাবে। যত কাস্টমার আপনাকে এসএমএস করবে সব প্রোডাক্ট এখানে আসবে। দেখুন আমি যেমন এখানে একটা মোবাইল ছাড়ছিলাম, মোবাইলের জন্য কাস্টমার আমাকে এসএমএস করেছিল। এসএমএস করার পর আমি এখানে রিপ্লাই দিয়েছি যে রিটার্ন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল, ডেলিভারি টাইম 7 to 10 ডে। ঠিক আছে, তারপরে এখানে অ্যাড্রেসটা বেশি কিছু লাগবে না, কাস্টমারের কাছে নেম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, মোবাইল নাম্বার
এগুলো নেবেন, ঠিক আছে। আর যদি ড্রেস হয়ে থাকে সেখানে সাইজটা বসিয়ে দেবেন, সাইজটা দোকানে দিয়ে দেবে। তো এইভাবে ওদের কাছ থেকে আপনারা এটা নিয়ে নেবেন। ওদের সঙ্গে আপনারা ভালোভাবে কথা বলে নেবেন, এসএমএস করে, ঠিক আছে। এসএমএস করে ভালোভাবে কথা বলে নেবেন। ওরা যে ফোন নাম্বার পাঠাবে ওই দরকার পড়ে আপনারা ওই নাম্বারে ফোন করবেন, ফোন করে কথা বলে নেবেন। কথা বলে ওদের কাছ থেকে অ্যাড্রেসটা ভালোভাবে নেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা ভালোভাবে নিয়ে অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস বসাবেন। যদি ভুল অ্যাড্রেস হয় তাহলে মনে করো অন্য কোথাও প্রোডাক্টটা চলে গেলে ডেলিভারি হবে না, তখন ডেলিভারি না হলে আপনার লস হয়ে গেল। অ্যাড্রেসটা নেওয়ার পর আপনারা যা করবেন, আপনারা সরাসরি মেসে চলে যাবেন। মেসে চলে গিয়ে আপনাদেরকে যেভাবে বললাম এই যে ড্রেসটাকে যে লাভ চিহ্ন করে দিলে পরে আপনারা এখানে যে লাভ চিহ্নটা আছে, তো আপনার উপরে যে এখানে লাভ চিহ্নটা দেখতেছেন লাল বলে একটা এখানে লাভ চিহ্ন আছে, এই লাভ চিহ্নটা টাচ করলে পরে আপনি যে প্রোডাক্টটা লাভ চিহ্নতে টাচ করে রাখছেন ওই যে ড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা সরাসরি এই ড্রেসটার মধ্যে তখন টাচ করবেন বা আপনারা সার্চ করে নিয়ে আসতে পারেন। আসার পরে এখানে যে ড্রেসটা ওনারা সাইজটা বলবে সেই সাইজটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে সব ধরনের সাইজ আছে, আপনারা দেওয়ার পর বাই নাও করবেন। বাই নাও করার পর আপনার এখানে আগে যদি এরকম অ্যাড্রেস যদি থাকে তাহলে আপনার চেঞ্জ অ্যাড্রেসে টাচ করবেন। আর যদি সেম কাস্টমার হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওই সেম কাস্টমার পাঠিয়ে দেবেন। এখানে চেঞ্জ অ্যাড্রেস টাচ করার পর আপনারা এখানে নিউ অ্যাড্রেস এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে নেম, তারপরে ফোন নাম্বার দিয়ে তারপরে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর যেভাবে আপনাদেরকে প্রথমে দেখা দিলাম সেমভাবে করবেন। করার পর আপনারা এখানে এসে পরে তারপরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর ক্যাশ অন ডেলিভারি করবেন। ক্যাশ অন ডেলিভারি রিসেলিং দ্য অর্ডার এখানে করবেন। করার পর আমি এই ড্রেসটা 500 টাকা আপনাকে বললাম, আমি এখানে 500 টাকা সেন্ড করে দেবেন, কানেক্টিং করে দেবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন 370 টাকার প্রোডাক্টটা আপনারা এখানে 500 টাকা করতেছেন। 500 টাকা করার পর এখানে 300 টাকা 130 টাকা আপনাদের এখানে ইনকাম হইতেছে। তো এখানে প্লেস অর্ডার করা আছে, এখানে করে দিলে পরে আপনারা অর্ডারটা হয়ে যাবে। অর্ডারটা হলে পরে আপনার যে মাই অর্ডার সেকশনটা আছে ওখানে চলে আসবেন ডাইরেক্ট। যে এখানে যে মাই অর্ডার আপনাদের এরকম দেখাবে। মাই অর্ডারে আসলে পরে আপনার যতগুলো অর্ডার আছে সবগুলো এইভাবে দেখাবে। আপনি যে অর্ডারটা করবেন সেই অর্ডারটা এইভাবে সেমভাবে আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। কাস্টমারকে বলে দেবেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। তো বেশি কথা বলতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো এভাবে আপনারা কাজ করবেন। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আশা করি। কোনো খারাপ কিছু আমার এখানে আপলোড আমি করি না। তো সবার প্রথমে আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করবেন। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।